ঘন্টা খানেকের ভিতরে ওয়াজ ফিনিশিং দিয়ে দিব। গভীর রজনী হয়ে গেছে। আপনাদের কাছে আমার প্রস্তাবনা থাকবে, দুনিয়াতে চলার পথে যা হবার হয়েছে আজকে দিয়ে তওবা করে নিব। দুনিয়াতে যা নাফরমানি করার আমরা করে ফেলেছি, আজকে থেকে আমরা কালীগঞ্জ আর পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে হাজার হাজার মানুষ আমরা একসাথে তওবা করে নিব। তওবা করে আল্লাহকে বলবো, আল্লাহ যা করেছি আমি ভুল করেছি, যতদিন বাঁচবো তোমার সঙ্গে আর নাফরমানি করব না, তোমার বন্ধুর সঙ্গে আমরা বেয়াদবি করব না, জেনে শুনে আমরা সত্য গোপন করব না, তোমার ইবাদত থেকে নিজেকে আর মাহরুম রাখবো না। ও আল্লাহ, যা করেছি ভুল করেছি, অন্যায় করেছি, অবিচার করেছি, জুলুম করেছি, আর আল্লাহর কাছে বলবো, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আল্লাহ, আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, নিজের গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কিচ্ছু দেখি না, নেকির দিকে তাকাইলে জান্নাতের আশা করতে পারি না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাই নাই, মুনাফিকি করার জন্য পাঠাই নাই, মারামারি করার জন্য পাঠাই নাই, গীবত করার জন্য পাঠাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সে আল্লাহরই গোলামি হয়। আপনারা জবান খুলে বলুন, যা কেউ দেখে না দেখে একজন, জবান খুলে কোন তিনি কে? আরো মায়ার সুরে বলুন, তিনি কে? এই জন্য সব কিছুর হিসাব দিতে হবে। যুবকের দল পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়ে যায়, এই সময়টা বড় দামি। আজকে আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে রওনা দিয়েছি, বাদুগরের বরাবর যখন আসলাম দেখলাম একটা ভাঙ্গা মোটর সাইকেল, নতুন একটা সাইকেল ভাঙ্গা। আবার একটু সামনে যাওয়ার পরে দেখলাম একটা একদম তরুণ একটা যোদ্ধা, ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজে লেখাপড়া করত। তিন বন্ধু একসঙ্গে মোটর সাইকেল চালাইলো, ট্রাক এবং সিএনজির চেপার মধ্যে পইড়া যে ছেলেটা চালাইছে তার মাথার মগজ ভেঙে সাথে সাথে মারা গেছে। আর দুইটা বন্ধু বর্ণনা দিতেছে, আর দেখলাম লাশটারে পুলিশ আসলো, আইসা লাশটারে শোয়া চেহারাটা ডাইকা রাখছে। এখন মনে মনে এই চিত্র দেখে ফেসবুকে ঢুকলাম। এই যে নরসিংদী পার হওয়ার পরে দেখলাম সিসিটিভির ফুটেজটা দেখাইছে কেমনে কেমনে অ্যাক্সিডেন্ট করেছে। দুইটা একটা ট্রাক আর সিএনজির চাপা পড়ে ছেলেটা পড়ে যাওয়ার পর ট্রাকের চাক্কাটা তার মাথার উপরে উঠে মগজটা বের হয়ে গেছে। অথচ সেই ছেলেটার তার বন্ধু বিবৃতি দিচ্ছে, তিন বন্ধু দোকান থেকে তেল আনতে গেছে, তেল আনার পথে আসার পথে তার অ্যাক্সিডেন্ট। অথচ তেল নেওয়ার সময়ও সে জানে না সেখানে মারা যাবে, ঘর থেকে বের হওয়ার পরও জানে না এই জায়গাতে সে মারা যাবে। কতদিনও কল্পনা করে নাই এখানে তার মরণ হবে। যদি ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের ছেলেটা পড়ে থাকে তাইলে অনেকবার এই রাস্তা দিয়া এসেছে গিয়েছে, কিন্তু সে নিজেও জানে না এখানেই তাকে মৃত্যুবরণ করতে হবে। আমরা আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। যুবক, আমি বুঝাইতে চাই, এই মুহূর্তে আমি কথা বলতেছি, আজকে আমি দেখলাম টিভি চ্যানেলের পর্দায় আর পত্রিকায় ফেসবুকের পাতায়, আজকে হিট স্ট্রোকের কারণে সারা বাংলাদেশে 17 জন লোক মারা গেছে। 17 জন লোক মারা গেছে গরমের তাপে। যুবকের দল, আমি বুঝাইতে চাইতেছি, আমি জানি না এখানে বাঁচবো কিনা। এখানে আসছেন মনে মনে ভাববেন বাড়িতে চাইবেন কিনা, সেটার কোনো গ্যারান্টি নাই। আমি বুঝাইতে চাইতেছি, ওই ছেলেটার মরণ দেখে আমি মনে মনে ভাবলাম, ওই যে আল্লাহর কোরআন, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুব
চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব এই রব নাই ভুবন চিরদিন বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর বাসে বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর তোমরা আমায় যাবে ভুলে রাখিবে না জানি কোনো খবর পড়বে কি মনে আমার কথা ফেলবে কি অস্ত্র কোনো দিন হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন বলো হারিয়ে যাব রব নাই ভুবন চিরদিন ক্ষমা করে দিও তোমরা আমায় বলো তোমরা আমায় ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন একটা জবান বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ কেউ যদি দিনে এবং রাইতে 20 বার মরণের কথা দিল দিকে স্মরণ করে ছিলাম কোথায় আসছি কোথায় যাব কোথায় ছিলাম কোথায় সেখান থেকে পাঠাইলো কে আবার কার কাছে যাব এইভাবে যদি মরণের কথা চিন্তা করি আল্লাহর হাবিব বলেন তার সেই দিন যদি মরণ হয়ে যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন তার মরণটাকে শহীদের খাতায় লিখে দিবে এই জন্য যুবক ভাইয়েরা আমার ওই আখিরাতকে ভয় করতে হবে একদিন আমাকে আপনাকে জবাব দিতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়েছে তার কাছে আবার ফিরে যেতে হবে আল্লাহ কোরআনে বলতেছেন ইন্নাল ইনসানা লাফি খুসর দুইটা কোয়ালিটি যার মাঝে থাকবে না একটা কোয়ালিটি হলো ঈমান আর একটা হলো আমল ঈমান আর আমল দিয়ে যে ব্যক্তি তার বডিটাকে সাজাইতে পারলো না ভিতরে বাহির এদের ব্যাপারে আল্লাহ বলছেন ইন্নাল ইনসানা লাফি খুসর সব মানুষ ক্ষতিগ্রস্ত আর এই দুইটা গুণ যার মধ্যে থাকবে আল্লাহ তাদের জন্য একটা সারপ্রাইজ দিয়েছেন আল্লাহ কোরআনে বলছেন এভাবে ওয়াবাশশিরিল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার যার ঈমান থাকবে এবং নেক আমল করবে এদের জন্য আল্লাহ জান্নাতের শুভ সংবাদ দিয়েছে কিন্তু জান্নাত আর জাহান্নামের প্রশ্ন আসার আগে একটা কঠিন মুভমেন্ট হবে আপনার আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন আল্লাহু লা ইলাহা
সেজদা পাওয়ার মালিক। মাথা নত করব কার কাছে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করা যাবে না। যারা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করে তারা মুশরিক, কথা কোন ঠিক কিনা? আর যারা মুশরিক তারা কখনো জান্নাতে যাবে না, কথা বলেন ঠিক কিনা? নিশ্চয়ই শিরিক করা কি ছোট গুনাহ না মহা গুনাহ? এই জন্য আল্লাহ সব মাফ করে দিবে, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবে না। এই জন্য আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো আমরা আল্লাহ ছাড়া কাউকে সেজদা করি না, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করি না। আমরা যে মাজারে যাই আমরা জিয়ারত করি, আমরা কখনো ওলি আল্লাহকে আল্লাহ মনে করি না, আমরা ওলি আল্লাহকে আল্লাহর বন্ধু মনে করি। আমরা করি মাজার জিয়ারত, আবার কিছু কিছু মানুষ আমরা কয় মাজার পূজারি। এই দুঃখ রাখতাম কোথায়? এই দুঃখটা রাখতাম কোথায়? কি কই রে? হিন্দুরা পূজা করে মন্দিরে, বৌদ্ধ যায় পেগোড়ায়, খ্রিস্টান যায় গির্জায়, মুসলমান যায় মসজিদে। এখন মুসলমানরা ফতোয়া দেয় মাজার পূজারি। মুসলমান কি পূজা করতে পারে? এই জন্য বলবো না না, আমরা মাজারে যাইয়া সেজদা করি না, আমরা আল্লাহর ওলিকে আল্লাহর বন্ধু মনে করি, আমরা জিয়ারত করি, আমরা আল্লাহরে ওই বন্ধুদের উসিলা ধরে আমরা আল্লাহর কাছে বলি। কিন্তু আমরা জানি, বিশ্বাস করি দেওয়ার মালিক হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। আল্লাহু আকবার কোনা গেলে গেল। এ যুবকের দল, ও যুবক, এই যে গরম চলতেছে, সাহাবায়ে কেরাম নবীর কাছে গেছে, ইয়া রাসূলুল্লাহ একটু দোয়া করুন না যেন আল্লাহ বৃষ্টি নামায়। সুবহানাল্লাহ বলবেন না? তো সাহাবীরা নবীর কাছে গেল কেন? কথা কোনা গেলে গেল। সাহাবীরা নবীর কাছে গেছে কেন? সাহাবীরা জানে আমার নবী হলো মুস্তাজিবুদ দাওয়া, কথা কোন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম বলে নবীর কাছে আমরা গেলাম বৃষ্টির জন্য, দোয়া চাওয়া করার জন্য। আল্লাহর হাবিব দুইটা হাত তুলে দোয়া করেছেন, সাথে সাথে আমার আল্লাহ আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। কি নামিয়ে দিয়েছেন? মুষলধারে বৃষ্টি নামিয়ে দিয়েছেন। এমন বৃষ্টি হয়েছে, সাহাবায়ে কেরাম দেখতেছে বৃষ্টি বেড়ে গেছে। এরপরে আমার নবীর কাছে সবাই দৌড়ায় কয়, নবী গো আর বৃষ্টি লাগতো না, এবার বৃষ্টি বন্ধ করতে কোন। এই কথা শুনে আমার নবী ফাতাবাসসামা, সাথে সাথে একটা মুস্কি হাসি দিয়েছে। এই জন্য সালাতুল ইস্তিসকার নামাজ আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক পায়ে হাত দিয়া বলি, আমরা জানি আল্লাহ দেওয়ার মালিক, কিন্তু ওসিলা ধরা জায়েজ আছে। এই জন্য খবরদার, কোন মাজারে যদি শরীয়ত বিরোধী কাজ হয়, শুধুমাত্র আপনি বলবেন কেন, আমাকেও আপনার সাথে নেন, কারণ শরীয়ত বহির্ভূত কোনো কাজ হলে এটা আমরাও এলাও করি না, কথা বলেন ঠিক কিনা? কোন বেড়া কোন জায়গায় আব্বা মায়েরা পড়ে গেছে, এই বেড়ার ধরার কোনো খবর নাই, তাহিরির এখন মাজার পূজারি। আমার নরম পাইছে? আমি মাজারে তো আমি বছরে 5 বার যাওয়ার সুযোগও পাই না। আপনি আমার দেখান, ওই কয়েকদিন আগে এক ভিডিও ভাইরাল করছে, 3 মিলিয়ন দেখছে, 30 লক্ষ লোকে ঢুকছে। আর এক হুজুর পিছনটা দেখা যায় আমার মতন, হে বেটার দোহাই দিয়ে কইছে, দেখেন 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 এই যে তাহিরি কেমনে মাজারে সাজাবে। এটা কথা হইল? এই যে টুকটাক কথা শুননা, যে কাটকুট ভিডিও শুননা মন্তব্য করেন না, পুরা ভিডিও দেখেন। এই যে আজকে এক ভিডিও দেখলাম 2.5 মিলিয়ন একদিনে। কোনটা? ওই লেখা আমি নাকি প্রবাসীদের বিরুদ্ধে কথা বলছি, আমি নাকি প্রবাসীদেরকে কটূক্তি করে কথা বলছি। এটা সামনের ভিডিও, পিছনেরটা আগে, আগেরটা পরে আইন কাইটটা এমন লাগাইছে যে আমি প্রবাসীদের বিরুদ্ধে। আর এরপর আমার পোলাপানগুলো ওই ওয়াজটা সম্পূর্ণটা ডাউনলোড করে আমার ফেসবুকে দিয়েছে, দেখ আমি প্রবাসীদের বিরুদ্ধে বলি না, আমি বলছি কিছু প্রবাসীরা বিদেশ থেকে যখন আসার পরে এত বড় গাড়টি আনার পরে কম্বলের গাড়টি পেসপুস দিয়া মা বাপরে দেখা, আর আসলে একটা গাড়টি আছে মা বাপরে দেখা না, এটা রাতের 12টার পরে খুলে। কথা কেন গেলে গে? আমার মনে হয় এই ফুলাটা যেটা আমার বিরুদ্ধে কইছে, এটা মনে হয় মা বাপরে বাদ দে না। কথা ঠিক না বেটি?
তাইলে হেতো মা বাপের ওই ভিডিওটা দিল যে সন্তান মা বাপের খবর নেয় না, ওই ভিডিও আইন মানুষের দিয়া সতর্ক করল হইলে, উৎসাহ দিল, সে গুড়াই আমার উপর আইন একটা এডিটিং কইরা আমার প্রবাসীদের কাছে একটা কালার করতে চেষ্টা করছে। অথচ আমি আমার জীবনে আমি বহুত জায়গায় প্রবাসীদের কষ্টের কথা বলি, কথা কোন ঠিক না বেটি? এই প্রবাসীদের আহ্বানে আমি বিদেশ গেছি, কাতারে গিয়েছি, সামনে আমি ওমান যাচ্ছি, এরপরে দুবাই, তার মালয়েশিয়া, তারপরে আমেরিকাতে। আমার ধারাবাহিক কাগজগুলো আমি দিয়ে রাখছি। আমি সেপ্টেম্বর মাসে চলে যাবো 15 দিনের জন্য। 15 দিনে 29টা মাহফিল আমার ওমানে। তা আমি এই প্রোগ্রামগুলো এখন বাইরে দিতেছি, যাওয়ার দরকার আছে, প্রবাসী তো আমাকে নিচ্ছে। এরপরে যখন কে জানে বলছিল বাংলাদেশ শ্রীলঙ্কা হয়ে যাবো, দেউলি হয়ে যাবো, তখন আমি ওই মুহূর্তে আমি বলছিলাম একমাত্র ব্যক্তি যে শুধুমাত্র রেমিটেন্স যোদ্ধা প্রবাসীদের টাকা দিয়ে বাংলাদেশ চলবে। আমি প্রবাসীদের নিয়ে এত প্রাউড ফিল করি, আর তারা একটা খণ্ডিত অংশ কেটাই না 10 সেকেন্ডের ভিডিও লাগাই কইতেছে। এরপরে কি করছে, আমার ছবির উপরে হেরা জোতা দিয়ে ভিড়াইতেছে, ভিড়ে বুঝাইতেছে, হ্যাঁ আমরা প্রবাসীর মন্দ বললা কেন, মন্দ বললা। আর বেটা মন্দ বলছি কাদেরকে? যেই ছেলেকে মা বাপ কষ্ট কইরা বিদেশ পাঠানোর পরে সে তার বন্ধু বান্ধব সবার লগে ফোনে কথা বলার সুযোগ পায়, মা বাপের কাছে কয় আমি ব্যস্ত। আবার দেশে আসার পরে এত বড় গাড়ি আইনা মা বাপের সামনে খুলে, কিন্তু আসল স্বর্ণের গাড়িটা বউর লইয়া খুলে। আমি কইলাম কি আর হেতা লাগাইলো কি মেয়র ভাই, বুঝলেন না ব্যাপারটা? এই জন্য আমি এখন কথা বলতে সাবধানে বলতে হবে। আমি প্রবাসীদের পক্ষে, প্রবাসীকে নিয়ে আমি গর্ব করি, এটা আমাদের অহংকারের সন্তান, কথা কোন ঠিক না বেটি? যারা এডিটিং করছে কালকেই তো রেজাল্ট হইবেন ইনশাল্লাহ। যে ছাড়ছে তারে কালকেই তো ইনশাল্লাহ আমি সরাসরি যাই তার বাড়িতে হাজির হইতেছি, যে তুমি যে ছাড়ছো আমার প্রমাণ দাও যে আমি প্রবাসীদের বিরুদ্ধে বলছি। তুমি কেন মানুষের মনে কষ্ট দাও? আমার একটা কর্মের কারণে তারা কষ্ট পাবে কেন? মানুষকে কষ্ট দিতে পারে না, কথা কোন ঠিক না বেটি? ঠিক আছে, সাংবাদিকতা করবেন, হলুদ পাতা সাংবাদিকতা আমরা চাই না। কালো কালির সাংবাদিকতা হবে, সাদা কাগজে ইতিহাস লেখা হবে, যে ইতিহাস 10 বছর পরেও কথা বলবে, কথা কন ডেকে না। আল্লাহু আকবার জোরে বলেন। তা আপনারা কি আমার কথায় অসন্তুষ্ট হয়েছেন? আমি মাঝে মাঝে বলবো একটা কথা, গুরুত্বপূর্ণ বলছি ভাই শুনেন। আমি দেখছি তো এখানের মধ্যে 3 দিন ব্যাপী মাহফিল না। আপনি কি মনে করেন না যে নারী ইসলামটা কেন হয়েছে না? নিশ্চয়ই সমস্যা আছে। এর লেগে আমরা একটা ফেস লাগছে, কিন্তু এটা ভেঙে যাবো আমি, এগুলো ভাঙ্গিয়ে দেওয়া যায়। যারা আমাদেরকে বলে যে আমরা মাজার পূজা করি, এদেরকে বোঝানো দরকার আছে বাইরে আমরা অলি আল্লাহ জানি না সম্মান করি, মা বাপরে মা বাপ জানি না সম্মান করি, রসুলকে রসুল জানি না সম্মান করি, আল্লাহকে আল্লাহ মানি না সম্মান করি। আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করি না। অনর্থক আপনি যদি আমার উপরে এসে একটা অভিযোগ তুলেন যে আমরা মাজারে গিয়ে পূজা করি, আপনি কোন জায়গা দেখাবেন যে মাজারে পূজা না করে? 2-1টা জায়গাতে কোন পাগল ছাগলকে আব্বা মারে পড়ে গেছে গা, হ্যাঁ কি লেগে পড়ছে এর গেছি গা, কথা কোন ঠিক না? ভিড়াই না আমার ভিতরে ঢুকাই দে। আমি একটা দুঃখে বলতাছি যে বাইরে আর ঠেলাটির দোকান না, লয়বার গাট্টি গুটি গোল কইরা ফিলিস্তিন জায়গায় যায় ওই ফুতাইতে বাপটা হয়, কথা কোন ঠিক না বেটি? অ্যাকশন অ্যাকশন, ওই হাত নামে রাখছে, এমনি কইবেন ডাইরেক্ট অ্যাকশন 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 অ্যাকশন। ইসরায়েলের বিরুদ্ধে, কাদিয়ানির বিরুদ্ধে, শিয়াদের বিরুদ্ধে জবান খুললে কোন আল্লাহু আকবার। মাজার কি পূজার জায়গা না জিয়ারতের জায়গা? মসজিদ কি দুনিয়াবি কথা বলার জায়গা নাকি ইবাদত করার জায়গা? আপনি যেটা যেখানে আছে সেই জায়গাতে রাখেন। অনর্থক নিজের ধারণা কইরা কথা বলবেন না, ধারণা কইরা কথা বলবেন। আমি যেভাবে দার্থহীন কণ্ঠে এই কথাগুলো বলে আমার দলের লোকেরা কি তা শুনে না? যারা এরকম কাজের সাথে জড়িত তারা কি বাস খাইতেছে না? তো বাস খাইতে খাইতে আস্তে আস্তে কি ঠিক হইতেছে না? আরে বহুত ধরনের জায়গা ছিল, এগুলো আমরা যায় কাভারেজ করছি, আমরা আমাদের কাজ করতেছি। আপনাদের মধ্যে অসঙ্গতি আছে না? আমরা সব দলের মধ্যে বাগাবাগি আছে। এইগুলো এখন কি করতে হবে? সকলে এই যে আজকে যেমন একটা, যে দেখেন কি সুন্দর একটা মাহফিল উপহার দিলেন আজকে, এত হাজার হাজার লোক বসছেন, আমার কাছে তো মনে হয়েছে মাগরিবের আজান দিছে। এখন বলেন সাজদা পাওয়ার মালিক কে? আল্লাহ কয়জন? ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রাহমানুর রহিম। আল্লাহ কয়জন? এগুলো খুব আকীদার
ছাড়া কাউকে সাজদা করা যাবে? আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা যাবে? এ যুবকের দল, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহু লা ইলাহা ইল্লাহু, আল্লাহ হলো তিনি যিনি ব্যতীত কোনো ইলাহ নাই। কথা কোন ঠিক কিনা? লা ইয়াজমা'আন্নাকুম, অবশ্যই তিনি তোমাদেরকে একত্রিত করবেন, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের দিন, লা রাইবা ফীহ, যেই দিন সম্পর্কে কোনো সন্দেহ। ওয়া মান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহর চাইতে এমন সত্যবাদী কি আর কেউ হতে পারে? আল্লাহ বলেছেন কিয়ামত হবে, কেউ কি বাঁচাইতে পারবে? আল্লাহ বলছে ধ্বংস হবে, কেউ কি আটকে রাখতে পারবে? আপনারা তাকায় দেখেন, এত সুন্দর আসমান, প্রথম আসমানটা বানাইছে সাদা, দ্বিতীয় আসমানটা লোহা দিয়া, তৃতীয় আসমানটা স্বর্ণ দিয়া, চতুর্থ আসমান ইয়াকুত পাথর দিয়া, পঞ্চম আসমানটা মণিমুক্তা দিয়া। এই যে 7টা আসমান বানাইছে, একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছরের রাস্তা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটাকে 7টা স্তরে বানাইছে। ওই আসমানটা একদিন খুলে খুলে পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলতেছেন ফাকাইফা ইযা জামা'নাহুম লিয়াউমিল লা রাইবা ফি। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাকাইফা, সেই দিনটা কেমন হবে? লা ইযা জামা'নাহুম, যখন তিনি তাদেরকে একত্রিত করবেন, লিয়াউমিন, সেই দিনে, যেই দিন সম্পর্কে লা রাইবা ফি, সেই দিন সম্পর্কে কোনো সন্দেহ নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উফিয়াত কুল্লু নাফসিন মা কাসাবাত। আল্লাহ রাব্বুল আলামিন বলে এই দুনিয়া থাইকা যা করেছে আমার আল্লাহ রাব্বুল আলামিন হুবহু তার প্রতিদান সেই দিন দিয়ে দিবে। কিভাবে দিবে? ওয়া হুম লা ইউজলামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেদিন কাহার উপর কোনো জুলুম করা হবে না। লা ইয়াকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা। আল্লাহ পাক কাহার সামর্থ্যের বাইরে কিছুই চাপায়া দিবেন না। কথা কোন ঠিক কিনা? আরে মরতে হবে। আরে সেই দিন তো অনেক দূরে, সবচাইতে বড় কিয়ামত হলো যখন কালীগঞ্জে তোমার ঘরের সামনে আজরাইল এসে যাবে। আজরাইলটা এত বড়, পা থাকবে জমিনে, মাথা থাকবে আসমানে। দেখা মাত্রই রক্তগুলা ঠাস ঠাস, রক্তগুলা পানি হয়ে যাবে, আর রক্তগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সব প্রাণীকে মৃত্যুবরণ করতে হবে। একা একা মরলে একটা একটা কিয়ামত। আল্লাহ রাব্বুল আলামিন বলে কিয়ামতটা হবে সমষ্টিগত কিয়ামত। একটা হুকুম মানার জন্য ইসরাফিল সারা জীবন সিংহে ফু দেওয়ার জন্য বসে আছে। অথচ আমরা কত আল্লাহর সঙ্গে নাফরমানি করতেছি না রে বাবা, কত নাফরমানি করতেছি। অথচ ইসরাফিল আলাইহিস সালাম যার কোনো গুনাহ নাই, ওই ফেরেশতা মুখের ভিতরে একটা সিংহা নিয়ে বসে আছে। আল্লাহ কখন বললেন ইসরাফিল তুমি সিংহা ফু দিয়ে দাও, এই সিংহা ফু দেওয়ার কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়ে রেখেছেন। এই সিংহা ফু দেওয়ার পূর্বে আল্লাহর হাবিব বলেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন এই পৃথিবী সব শেষ হয়ে যাবে, এত সুন্দর আসমান শেষ হয়ে যাবে। এই যে ছোট্ট একটা পর্দা টানাইছেন, কতগুলা বাঁশ লাগাইছেন, অথচ আমার আল্লাহ এত সুন্দর আসমান বানাইছে, এত ওজন আসমান বানাইছে, ওই আসমানের ভিতরে একটা খুঁটিরও ব্যবহার করে নাই। করেছে? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন ওই আসমানটা শেষ হয়ে যাবে, কিন্তু আমার আল্লাহ জমিনটা সুন্দর করে বানাইছে। এই জমিনের মধ্যে দেখবেন রাঙ্গামাটি গেলে অনেক বড় বড় পাহাড় দেখা যায়। কালকেও বান্দরবন থেকে আমাকে দাওয়াত করার জন্য এসেছিল, আমি তাদের সঙ্গে দাওয়াতটা দিব কথা বলেছি, কিন্তু রাঙ্গামাটি যাওয়ার পর আমি গাড়ি ফাঁক করে দেখেছি অনেক বড় বড় পাহাড় দেখা যায়। যখন আমি সুনামগঞ্জে গেলাম, ওই জাফলংয়ে গেলাম, অনেক বড় বড় পাহাড় দেখলাম। মেঘমালাগুলো উপর দিক দিয়ে ঘুরতেছে, বৃষ্টির ঝর্ণার মতো পড়তেছে। এখন আমি চিন্তা করলাম আই থিঙ্কিং অ্যাবাউট
উইদাউট দিস পজিশন, আমি সেই অবস্থা নিয়ে চিন্তা করছি আর মনে মনে ভাবতেছি, হাই রে, এত বড় বড় পাহাড় আল্লাহ কেন বানাইছে? আল্লাহ রাব্বুল আলামিন কেন বড় বড় পাহাড় বানাইছে? এই পাহাড়গুলোর উপরে মানুষে বাড়ি বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষে ঘর বানাইতে পারে না, এই পাহাড়গুলোর উপরে মানুষের জমিন দিয়ে ফসল ফলাইতে পারে না, কাঠ গাছ উঠলে সেখানেই থাকে। এই বড় বড় পাহাড়গুলো কেন বানাইছে? আবার যখন মদিনায় গেলাম, বদরের প্রান্তে রওনা দিয়েছি, শত শত পাহাড়গুলো দেখলাম আর মনে মনে ভাবলাম এই পাহাড়গুলো আল্লাহ কেন বানাইছে? কিন্তু আমি মনে মনে ভাবতেছি আর আমার নজরটা কোরআনের সূরা নাবার দিকে চলে গেছে। আল্লাহ বলছেন ওয়াল জিবালা আওতাদা, আমি আল্লাহ পাহাড়গুলো বানাইছি জমিনকে পেরেক মারার জন্য। এই পাহাড় দিয়া জমিনকে পেরেক মারছি দিকা জমিনটা নড়াচড়া করে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পাহাড়গুলো কিয়ামতের পূর্বে কিভাবে উড়ে যাবে? আল্লাহ বলছেন ফাতাকুনুল জিবালু কালইহনিল মানফুস। যেই পাহাড়গুলো দিয়ে জমিনটারে পেরেক মারছে, আপনাদের কালীগঞ্জের ভিতরে দেখবেন অনেক টিনের ঘর আছে, টিনটারে কাঠের উপরে রাইখা স্ক্রুপ মেরে যেন বাতাসে চালটা উড়াইয়া নিতে না পারে। আমার আল্লাহ ওই পাহাড় দিয়া জমিনটারে পেরেক মারছে। যেই দিনে এই পাহাড়গুলো আল্লাহ বলছে ওয়াতাকুনুল জিবালু কালইহনিল মানফুস, এই পাহাড়গুলো তুলার মতো আকাশে উড়ে যাবে। যখন আকাশে উঠতে শুরু করবে তখন শান্ত জমিনটা অশান্ত হয়ে যাবে, আর ওই দিকটা ইসরাফিল আলাইহিস সালাম সিংহে ফু দেওয়ার জন্য রেডি হয়ে যাবে। এখন জমিন যখন কাঁপাকাঁপি শুরু হবে, মানুষের অবস্থা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন পাহাড়গুলো উড়ে যাবে, জমিনের মানুষগুলো কীটপতঙ্গের মতন ছিটকে যাবে। গাজীপুরের মানুষ, কথার কথা বলতেছি, আমার দলিল খুঁজছেন না, গাজীপুরের মানুষ টঙ্গী উড়ে যায় পড়বে, টঙ্গীর মানুষ বসুন্ধরা যায় পড়বে, বসুন্ধরার মানুষ চলে যাবে টাঙ্গাইল, টাঙ্গাইলের মানুষ দেশ ছাইরা বিদেশ চলে যাবে। এইভাবে মানুষগুলা চোখের পলকে মা থেকে আলাদা হয়ে যাবে, বোন থেকে আলাদা হয়ে যাবে, সন্তান থেকে মা ছিটকে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন এইভাবে সব যখন উঠতে শুরু করবে তখন জমিনের ভিতরে একটা কম্পন শেয়ার হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন ইজা সুলসিলাতিল আরদু সিলসালাহা। বন্ধু আমার, ওই জমিন তখন কম্পনে প্রকম্পিত হতে শুরু করবে। আপনি কি মনে করতেছেন এটা সাধারণ জিনিস নাকি? অনেক কঠিন, এক ভয়াবহ অবস্থা, এক তাণ্ডব লীলা শুরু হয়ে যাবে। এত সাদের আসমান থেকে আল্লাহ বলছেন ইজাস সামাউন ফাতারাত, আসমান থেকে আসমানটা বিদীর্ণ হয়ে যাবে। ওয়াইজাল কাওয়াকিবু তাসরাত, আসমান থেকে তারকাগুলো খুলে খুলে পড়ে যাবে। ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, জমিনের মধ্যে সুনামি শুরু হয়ে যাবে। এমন ভাবে সব শুরু হয়ে যাবে। আমার নবী, আপনার নবী বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের নিচে তেলের খনি আছে, জমিনের নিচে স্বর্ণের খনি আছে, সবগুলো জমিনের নিচ থেকে বমি করে দিবে। মানুষ স্বর্ণের জন্য এত পাগল, কয়লা খরিদ করার জন্য এখন এত পাগল, স্বর্ণের জন্য এত পাগল। কিয়ামতের ভয়াবহ সময় স্বর্ণ চোখের সামনে টুকরা টুকরা পড়ে থাকবে, বস্তার পর বস্তা, পাহাড়ের পর পাহাড়, টনের মতন টন পড়ে থাকবে। কেউ স্বর্ণের লোভ করবে না। একটাই কথা, ওয়া ক্বালাল ইনসানু মালাহা, কি হইল? আসমানটা কাঁপতেছে কেন? জমিনটা নাচতেছে কেন? জমিনে সুনামি উঠতেছে কেন? তারকা খুলে পড়তেছে কেন? আসমান ফেটে যাচ্ছে কেন? পাহাড় উড়ে যাচ্ছে কেন? আমার বাবা গেল কোথায়? আমার মা গেল কোথায়? আল্লাহু আকবার বলেন না কেন? وهو الذي خلق السماوات وهو الذي خلق السماوات والأرض بالحق ويوم يقول كن فيكون قوله الحق وله الملك يوم ينفخ في الصور عالم الغيب
হুয়াল হাকীমুল খবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, সেই দিন ইসরাফিল আলাইহিস সালাম ওয়ালাহুল মুলকু ইয়াউমা ইউনফাকু ফিস-সূর, সেই দিন যেই ফেরেশতা সিংহের মধ্যে ফু দিবে, জবান খুলে কোন ফেরেশতার নাম কি? কথা কন না কেন? সেই ফেরেশতার নাম কি? ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে। আল্লাহর হাবিব বলেন ওই দিন যখন জমিনটা কাঁপবে, ওই সময় কোন মহিলা 3 মাসের গর্ভবতী থাকবে, কোন মহিলা 5 মাসের গর্ভবতী থাকবে। খুব মনোযোগ। কোন মহিলা 8 মাসের গর্ভবতী থাকবে। জমিনটা এমন ভাবে কাঁপাকাঁপি করবে, 6 মাসের বাচ্চা ওই পেটের ভিতর থেকে নিচে ডেলিভারি হয়ে পড়ে যাবে। 8 মাসের বাচ্চাটা রক্তাক্ত হইয়া নিচে পড়ে যাবে, এমন ভাবে কম্পন শেয়ার হয়ে যাবে। এই ওয়াজটা এত সহজে বুঝবেন না। আপনার মাকে জিজ্ঞাসা করবেন, আম্মা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় তোমার কেমন লাগছে? মা বলবে আমি তখন জানি না কেমন লাগছে, তাই মারে জিগায়। পাশের বাড়ির মহিলা যখন ডেলিভারির সময় ঘরে ঢুকছে, তারে জিজ্ঞাসা করো মা কি করছে? ওই দাইমা বলবে ও ভাতিজা শুন, তোর মা যখন ডেলিভারিতে ঘরে ছিল, তুই যখন মার পেট থেকে বের হয়েছিলি, তখন তোর মার অনেক হালত ছিল। একবার আমারে বলছে ছুরিটা দাও, জীবনটা শেষ করে দেই। আগে যদি জানতাম সন্তান ভূমিষ্ঠ করার সময় এত কষ্ট, জিন্দেগিতেও পেটের মধ্যে বাচ্চা ধারণ করতাম না। এক একটা লাথি মাইরা মার ঘুম কাইরা নিছি, এক একটা লাথি মাইরা মার খাওন কাইরা নিছি, এক একটা লাথি মাইরা মার চলার স্বাধীনতা কাইরা নিছি। যুবক ভাইয়ের আমার, মার ডেলিভারির সময় মার পেটের মধ্যে লাথি মাইরা মারে বেহুশ বানায় ফেলাইছি। এই কালীগঞ্জে এমন ইতিহাস আছে ভাই, কালীগঞ্জের ভিতরে এমন ইতিহাস আছে, মা ডেলিভারির সময় ঘন্টার পর ঘন্টা মৃত্যুর যুদ্ধে পাঞ্জা লড়ছে, কিন্তু সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর মার হাত লড়ে না, পা লড়ে না, নাক দিয়া শ্বাস বের হয় না, মুখ দিয়া শ্বাস বের হয় না। সন্তান ভূমিষ্ঠ হইয়া একদিকে, আর অন্যদিকে মা ডেলিভারি কেসে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, অনেকে মারা গেছে। এই জন্য আমার রাসূল বলেন, যারা যেই সমস্ত মহিলা ডেলিভারি কেসে মারা যায়, এদের মরণটা সাধারণ নয়, এদের মর্যাদা আল্লাহ কত বাড়াইয়া দেয়। আল্লাহ বলছে, আল্লাহর হাবিব বলেন, ওই সমস্ত মহিলা যারা ডেলিভারি কেসে মারা যায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মরণটাকে শহীদের খাতায় লিখে দেয়। এই জন্য আমার যুবক ভাইরা, ইজা সুলজিলাতিল আরদু জিলজালাহা, সেই দিনের কম্পনে মায়ের পেট থেকে সন্তান পড়ে যাবে। এই জন্য তাহিরিকে যদি 1টা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, আমি মনে মনে ভাবছিলাম শুধুমাত্র কিছুক্ষণ আলোচনা করব, এখন দেখতেছি সময়টা আরো বেড়ে গিয়েছে। এরপর আমি বলে দিয়ে যাই, আব্বা তাহিরিকে যদি 1টা মিনিটের জন্য ভালোবাসা থাকেন, তাইলে কোনোদিন আপনার মা বাবারে কষ্ট দিয়েন না। যেই পিসাব কইব মা বাবার খেদমত লাগতো না, এটা পিসাব না, এটা বেঈমান। কথা কোন ঠিক কিনা? মার মনে কষ্ট দিয়া তাহিরির সামনে বয়া বয়া ওয়াজ শুনবা, তোমার মতো শ্রোতা তাহিরির দরকার নাই। কারণ মায়ের দুয়ার দ্বারা মাস্টার্স পাস লাগে না, LLB পাস লাগে না, কামেল পাস লাগে না। মার দোয়া থাকলে একটা রিক্সাওয়ালাও ওলি হইয়া যেতে পারে। কেন? কারণ পৃথিবীর সবার দোয়ার মধ্যে স্বার্থ আছে, কিন্তু মার দোয়ার মধ্যে কোনো স্বার্থ নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। নিঃস্বার্থে ভালোবাসে শুধু আমার মা, ভবে যার তুলনা নাই। সেই মা তোমার চলে গেলে গো, সেই মা তোমার চলে গেলে সার হইব কান্দন। এই জগতে কেউ হবে না মায়েরই মতো, এই জগতে কেউ হবে না মায়েরই মতো। বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথারি হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা তুমি কেমন আছো
ছোট্ট মাটির গড়ে তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা এই কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে টাকা থাকলেই মনে শান্তি নাই, বাপ মা থাকলে গাছতলায় বসে শুটকির ভর্তা দিয়ে খাইলেও শান্তি পাওয়া যায়, কথা কম ঠিক না? কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, ভালোবাসি তোমায় বাবা বুকটা যে যাইছি রে, তোমার কথার হৃদয় মাঝে পড়ছে বারে বারে বাবা গো বাবা বাবা গো বাবা। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন না সুবহানাল্লাহ। নবীরে মহব্বত না করলে শাস্তি, মা বাবার খেদমত না করলে শাস্তি, আউলিয়া কেরামকে না মানলে শাস্তি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলতেছেন ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, ওই দিনটাকে ভয় করো যেই দিন কেউ কাহার কোনো উপকারে আসবে না। আল্লাহর হাবিব বলেন হাসরের ময়দান যদি কায়েম হবে, অনেক ছেলেদের অনেক মেয়েদের গায়ের মধ্যে আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। নাউজুবিল্লাহ কোন কেন? আগুনের শিকল পরাইয়া দেওয়া হবে। আল্লাহর হাবিব আমার আল্লাহরে ডাক দিয়ে বলবেন আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিগুলোকে যাদের গায়ের মধ্যে আগুনের শিকল লাগাইয়া দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে বন্ধু ও বন্ধু এরা হলো দুনিয়া ওই সমস্ত সন্তান যারা দুনিয়াতে মা বাবারে কষ্ট দিয়েছে, হাসতে হাসতে মার কলিজা ভাঙ্গা খান খান কইরা ফলাইছে। আমি আল্লাহ কোরআনের মধ্যে বলেছিলাম ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারু আহাদুহুমা ফালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এরা মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করে নাই, এই জন্য হাসরের ময়দানে এদের গায়ের ভিতরে জাহান্নামের শিকল পরায়া দেওয়া হয়েছে। আর একদল মানুষের জন্য জাহান্নামের ওই যে এই যে এমন একটা বিছানা করে দেওয়া হয়েছে। এই দুনিয়া যারা স্বর্ণের যাকাত দেয় না, হাসরের ময়দানে স্বর্ণগুলো জাহান্নামের আগুন দিয়ে আংরা বানাইবো, আংরা বানায়া বিছায়া শোয়াইবো, এটার উপরে মানুষগুলারে ফালাইয়া পুরাইবো। আর হাদিস শরীফের মধ্যে এসেছে যখন মানুষ যাকাত দেওয়া বন্ধ করে দেয় তখন আমার আল্লাহ বান্দার প্রতি অসন্তুষ্ট হইয়া আসমান থেকে বৃষ্টি দেওয়া বন্ধ করে দেয়। এমনি বৃষ্টি বন্ধ হইছে। ওয়াজ তো এতগুলো, কতগুলা করব? ওয়াজ তো এতগুলো। আজকে দোয়া করব আমরা একসাথে, আজকে তওবা করে দোয়া করব, ইস্তিগফার করে দোয়া করব। আল্লাহ যেন এই দুইটা দিনের ভিতরে যেন পৃথিবীটা এই বাংলাদেশটা ঠান্ডা করে দেয়। আমিন কর ইনশাআল্লাহ। কর না কেন? আপনি কি মনে করেন সব এখানে সাধারণ বান্দা আসছে? এখানে ফাঁকে ফাঁকে কিছু আল্লাহর ওলি বসে আছে, কথা কোন ঠিক না বেঠে? কারণ 40 জন লোক যেখানে আল্লাহ রাসূলের প্রেমে কথা বলে সেই জায়গার ভিতরে আল্লাহর একজন মকবুল বান্দা থাকে, ওই হাতের দোয়ার মাধ্যমে দোয়া কবুল হয়, কথা কোন ঠিক কিনা? এই বিশ্বাস রাখতে হবে বাবা, কথা কোন না কেন? এই জন্য যুবক ভাইয়ের আমার আল্লাহ বলছেন ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, ইয়াউমা তাবিয়াদ্দু ফুজুহু ওয়া তাসওয়াদ্দু ফুজুহ। হাসরের ময়দানে কাহারোর চেহারা নূরে আলোকিত হবে, সুবহানাল্লাহ। আবার বলছে ওয়া তাসওয়াদ্দু ফুজুহ, আবার কাহারোর
সুন্দর হবে কার চেহারা? যারা আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা নবীকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা ওলি আল্লাহকে মানে। সুন্দর হবে কার চেহারা? যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে। সুন্দর হবে কার চেহারা? যারা যাকাত দেয়, যারা ইবাদত করে, যারা সহবতে যায়, যারা জিকির করে, যারা হক কথা বলে, যারা হালাল খায়, তাদের চেহারা আলোকিত হয়ে যাবে। হাত তুলে বলেন ঠিক কিনা বলেন। আল্লাহু আকবার বলেন। আরে বাবা শুনেন, কথাই তো কথা বেড়ে যায়। এখন প্রশ্ন হলো কালো হবে কার চেহারা? ওই যে স্বর্ণের যাকাত না দিলে, স্বর্ণের জাহান্নামের মধ্যে এমন ভাবে ফুরাইবো, ফুরায় নিচে বিছনা বানাইবো। ওই স্বর্ণে যে বানাই কি গো বাবা? স্বর্ণাকার। আর কোন নাম আছে? বান্যা 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 এরকম না? ওই যে মানে স্বর্ণ যে কাটে গোটা অনেক সময় তুই শিল বলে, শিল তো যারা চুল কাটে বেশ তালা করে বুঝছিস? স্বর্ণ যে বানাচ্ছেন না তোমার গোল্ডারে নাকের জিনিসটা সেপটা বানা, নাকের জিনিস নাকের নাক ফুল স্বর্ণাকার এটা কোন যা জহুরি নাসিল না সুপ্তাক মুরব্বীরা আছে না? হেন আমরা চাই যে মুরব্বীদের আগে যেটা কইতে এটার বাসে রাখতাম চাই। আমাদের অতীত ইতিহাস, এটা বাঙালির ঐতিহ্য, কথা কোন ঠিক না বেটে? আমরা আমাকে যদি কেউ বলে যে জুল দেন, আমি জুল আমাকে সৌরা দেন, এটা ভালো লাগে কইলে। তরকারি দেন, আমাকে সানুন দেন, ঠিক আছে? লবণ দেন, আমাকে নুন দেন। এটি বাঙালির ঐতিহ্য। মারহাবা জোরে কন। এত শুদ্ধ মারা লাগতো না। যেদিন থেকে শুদ্ধ ঢুকছে এদিন থেকে ওই মা বাঙ্গা গরু ঢুকছে আর ফুলা 3 তলার উপরে ঢুকছে। অত শুদ্ধ ভাষা আমার সামনে কল লাগতো না, কথা কোন ঠিক না বেঠিক? ঈদ আসলে বোর কাপড়টা 5,000 টাকা আর মার শাড়ি হইলো 150। আবার ফাতলা পাঞ্জাবি, ফাতলা কাপড়টা এক দোয়া দিলে পুরা লুচু নিয়ে জায়গা, কথা কোন ঠিক না বেটি? এগুলা চলবে না, কথা কোন? বউ কোনদিন মাত্ত না নয় বউ আফন ও আবলুসন। আবলুসন মানে আবুল হোসেন আর কি, যদি আবার এখানে কেউ থাকে। আবার বউ কোনদিন মাত্ত না নয় বউ আফন, বউ তরে ভালোবাসিব গাজীপুর দিকে লাল শাড়ি কিনা দিবি যত। কিরে বললাম ঠিক আছে নি? কোনদিন মাত্ত না নয় বউ আফন ও আবলুসন, বউ কোনদিন মাত্ত না নয় বউ আফন। ফুয়ার যদি কোনো জায়গায় আফদ বিপদ হয়, বউর আগে মা জানেন কথা মিশা নয়। আরে বউ তোর জানতেন একটা গেলে 3টা আইব, চিন্তা করিস না। আরে বউ তোর জানতেন মা হইল অমূল্য ধন। যাকে দিয়ে যাইতাম না, অনেক কথা লয়ে আসলাম আজকে কালীগঞ্জের ভিতরে। আর মানুষের কথা হুনতে হুনতে মাথার একবার আউলে গেছে গাছকা। অথচ আইসা দেখতেছি পুরো আমরা ঘরের বাড়ির মতন। কান কথা আছে বিশ্বাস করেন না, বুঝছেন নি? কইছে আইলে ধরবো, স্টেজে ধরে লেব, ঢুকতে দিত না, কত কথা আছে। কত কথা যে আমার কইছো, তখন আয়া দেখতেছি যে এটা হুমুক ধর আর এটা ফিস ধর। মনে হয় যেন আমরা একই এলাকার বাসিন্দা, কথা কোন ঠিক না বেটে? তা আমি কিন্তু শুদ্ধ ভাষা আজকে বলতেছি না, আজকে সব লোকাল ভাষা বলতেছি। আপনি যে যাই কোপটা কিনলে গিয়া যে ফিসাব কইব, মা বাবার খেদমত লাগতো না। আমি তো তোর সব এটা ফিসাব না, এটা সকালবেলার ফেসাব, কথা কোন ঠিক? আমার ফুলা ফান্ডি করে হাত দিলে ক সেই দিন মা বাবার অবৈধ সন্তান যারা, তাদের চেহারা কালো হয়ে যাবে। যারা যাকাত দেয় না এদের চেহারা কালো হয়ে যাবে। যারা সুদ খায় এদের চেহারা কালো হয়ে যাবে। এলাকার তো সুদখোর নাই, আরো আছে সব জায়গা কম আর বেশি আর কি, কিন্তু তুলনামূলক কম। কিন্তু কষ্ট লাগে যখন সুদ করে মসজিদের সভাপতি বানাই দেয়। দিতাম রে বাবা। একটা শুনেন, একটা সুদখোর কোটি টাকার মালিক হতে পারে, আল্লাহর ঘর মসজিদের সভাপতি হওয়ার যোগ্যতা তার না। 10 টাকা বেতন দেন না, 20 টাকার জারি মারে ইমাম সাহেব। মরছি ইমাম সাহেব বুঝি ফালাই নেই, হেদি মাটি কাটলো 30,000 টাকা রুজি করতে পারবো, এদি সিনজি চালালে 50,000 টাকা রুজি করতে পারবো। ইমামতি করে কেন? মেহরাবটা পাহারা দেওয়ার জন্য, কথা কোন
ঠিক না বেটি? এটারে মনে করি না যে হ্যাঁ পেট বাঁচাতে ফারানের দিকে ফিরে দিচ্ছে না। এরা তো ধর্মরে ভালোবাসে, এরা তো মেহরাবকে ভালোবাসে। এই মেহরাবে তো দিন প্রতিষ্ঠিত করার যে অস্ত্রগুলো এখানে রাখতো, এখানে সামনে রেখে নামাজ পড়তে, এর নাম হলো মেহরাব। ইসমে আলার সিগা, ইসমে আলা, অস্ত্র রাখার জায়গা। কথা কোন ঠিক কিনা? যাক, এদিকে গেলে বলবেন যে আমি লেখাপড়া জানি না, তাকিতে কইতাম না। দেন বুঝছ না, এরা জানে না তো, এরা তো আন্তাজ নাই। আন্তাজ হইব হইব, সময় মতো হইবটি হই। মারহাবা জোরে গন। এখন বাবা আমি বলছিলাম যাকাত না দিলে বৃষ্টি কি চলে না? বন্ধ। তাহলে এখন থেকে আমরা যে যতটুকু যাকাত আইছে আল্লাহর রাস্তায় যাকাত দিবেন নি। যাকাত কি গরিবের প্রতি করুণা, দয়া? বরং গরিবের অধিকার আপনার টাকার উপরে। আপনি গরিবরে যাকাত দিলে আপনার মালটা পবিত্র হয়, না দিলে মালটা অপবিত্র থাকে। এই যাকাত না দেওয়ার কারণে এইগুলো বিছানা হবে, হাসরের মাঠে স্বর্ণগুলো বিছানা হবে। আপনি এভাবে করে থাকবেন, এখানে স্বর্ণ আগুন, আগুনের স্বর্ণ, এখানে দিবে আগুনের আংরা, এইভাবে দিয়ে দিয়ে আপনাকে শাস্তি দিবে। আমার যুবক ভাইয়েরা, এই জন্য যাকাত দিতে হবে। আপনাকে হারাম খাবেন না। যদি হারাম খান তাইলে ওই যে ওয়াতাসওয়াদ্দু ওজু, সেই দিন চেহারা কি হয়ে যাবে? কালো হয়ে যাবে। কেন হবে? এটার একটা কারণ আছে। কি? কাইফা আম্মাল্লাযীনা ইসতাওয়াদ্দাত ওজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম। কারণ তুমি দুনিয়ার ভিতরে আল্লাহকে অস্বীকার করতা না, এই জন্যই তো তোমার চেহারা কালো হয়েছে। কথা কোন ঠিক না বেঠে? আবার বলতেছেন ওয়ালা ইউকবালু মিনহু ওয়ালা ইউকবালু মিনহা শাফা। সেই হাসরের মাঠে সুপারিশ গ্রহণ করা হবে না। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন। সেদিন কারো কাছ থেকে বিনিময় নেওয়া হবে না। ওয়ালা হুম ইউনসারুন। তারা সাহায্য প্রাপ্ত হবে না। সেই দিন মানুষ 50,000 বছর তীব্র গরম আর গরম পানির মধ্যে দাঁড়ায় থাকবে। কোন নবীর কথায় বিচার শুরু হবে না। যেই নবীর কথার দ্বারা হাসরের ময়দানে বিচার শুরু হবে, তিনি হলো রাহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে হাসরের ময়দানে আমরা নবীর সুপারিশ চাই কি চাই না? আমার নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? নবীর একজন সাহাবী হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি আমার জন্য হাসরের মাঠে সুপারিশ করবেন? আমার নবী বললেন, হ্যাঁ সুপারিশ করব। ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনাকে আমি সেই দিন পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি পুলসিরাতের গুড়ায় পাবে। এরপরে এখানে যদি আপনাকে না পাই, ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানেও না পাই, কোথায় পাবো? আল্লাহর হাবিব বললেন, আমাকে তুমি হাউজে কাউসারে গুড়াই পাবে। ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, ওই জায়গায় যদি আপনাকে না পাই, তাহলে পাবো কোথায়? আল্লাহর হাবিব বললেন, আমাকে মিজানের পাল্লাই পাবে। আপনি বুঝেন না নবীর ঠিকানা তিনটার দাম কত? পুলসিরাতটা কায়েম হবে জাহান্নামের উপরে, আর মিজানের পাল্লা টান দেওয়া হবে পাপ আর পুণ্যের হিসাব করার জন্য। আর তৃষ্ণার্তের অবস্থায় পানি পান করিয়ে আপনার তৃষ্ণা দূর করবে। তো এই তিনটা জায়গার দাম কম না বেশি? গুরুত্ব আছে না নাই? এই তিন জায়গায় নবী থাকবেন। হাউজে কাউসারটা কি জিনিস? মানুষ যখন নিজের গামে নিজেরা সাঁতার কাটবে, তখন আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সেই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ পাক আরশে আজিমে নিচে ছায়া দিবেন। এর মধ্যে প্রথম, এর মধ্যে এক শ্রেণী হলো কে জানেন? এক শ্রেণী হলো যারা ন্যায় বিচারক, যারা ন্যায় বিচার করে, তাদেরকে আল্লাহ পাক আরশে আজিমে নিচে ছায়া দিবেন। 2 নম্বর হলো যারা নামাজের জন্য দিওয়ানা, তাদেরকে আরশে আজিমে নিচে ছায়া দিবেন। যারা জিকির শুনলে পাগল হয়, এদেরকে আরশে আজিমে নিচে ছায়া দিবেন। যাদের বাজারে মন টিকে না, মসজিদে যাদের মন টিকে, এদেরকে আল্লাহ হাসরের মাঠে আরশে আজিমের নিচে ছায়া দিবেন। চিৎকার ভাইরা কন্যা সুবহানাল্লাহ। এখন আসেন হাসরের মাঠে। এই যুবকরা আছে? আমার যুবকগুলো আসো। তাইলে আজকে তোমাদেরকে নিয়ে আমার কিছু কথা হবে এখন 5 মিনিট। অসুবিধা হবে? অসুবিধা হবে? তাহলে হাসরের মাঠে প্রথম হিসাব হবে নামাজের হিসাব। এই নামাজ আমরা চাই কি চাই না? আরো জোরে চাই কি চাই না? এবং আরেকটা কথা বলবো অনুরোধ করে, যতদিন বাঁচবেন ততদিন নেশা করতে পারবেন না। ইনশাআল্লাহ কোন না কেন? মাগরিবের আগে কিছু আছে বাবার ট্যাবলেট খাইছে, খায়া পাল চকলেট মুখে দিয়ে আইছে, যাতে পাবলিকে দর্দ না পারে। চালাকি কইরো না। তুমি যাই করো গোপনে কিংবা উপনে, সব কিরামান কাতিবিন লিখতেছে। কথা কোন ঠিক না বেঠি? জাররা জাররা পরিমাণ হিসাব হবে। এখন জবান খুলে বলেন, নেশা কি চলবে না বন্ধ হবে? বলবেন বন্ধ। নেশা
নেশা বলে বন্ধ না কইবা তুমি? আরে পাগলা, আপনি বলবেন বন্ধ, নেশা, ইয়াবা, ফ্যান্সি, গাঞ্জা, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, মুনাফিকি, চুগলখুরি। চুগলখুর কিন্তু ধরতে পারতেন না, এটা অনেক ডেঞ্জারাস। এটা মুনাফিক থেকে আরো সূক্ষ্ম। কেমন সূক্ষ্ম? একটা গ্রামের নাম কোনটা দে ভাই? রানীগাঁও, বালিগাঁও, বালিগাঁও। আর এইটার নাম কি? দরিশম। এই নামটা কন্যাত কান্দির। না, এটা তো ঠিক হয়েছে না। আমি যতক্ষণ কয়েকবার নাম নিলাম হইলে দরিশম নাকি দরিশম, এই নামটা দরকার ছিল আমার। যাক, অসুবিধা নেই, কালীগঞ্জ স্কুল তো পরিচিত, ঠিক না? দরিশম। আর এলাকা বালিগাঁও। বালিগাঁও দিকা ছেলে পক্ষ থেকে লোক আসছে এলাকাতে মেয়ে দেখার জন্য। তখন দেখার পরে আমরা দেখবেন এলাকাতে একটা মেয়ে দেখতে আসলে পাশের বাড়ির ঘরে জিজ্ঞাসা করে, কি গো এই মুখের মেয়েটা কেমন? পরে ওই লোকটা জিজ্ঞাসা করছে, কি গো মানিক মেয়ের মেয়েরা তো আমার ছেলেরা নিতাম চাই, এখন এই মেয়েটা কেমন? তখন ওই পাশের ঘরের লোকটা কইতাছে, মেয়েটা কোরআন তেলাওয়াত করে। মারহাবা কোন না? রিপোর্টটা কি ভালো না খারাপ? মেয়েটা পর্দা করে চলে। ভালো না খারাপ? মেয়েটা বেপর্দা চলে না, জোরে কোনো কথা কয় না, এবং কোনোদিন দেখছি না মানুষের সাথে ঝগড়া করতে। একবারে 98% ভালো সাপোর্ট দিয়া লাস্টে কি তাকে জানেননি? সারাদিন দেখছি মোবাইলে জানে কার সাথে কথা কয়। এইটা হইল চুগলখুর, মানে ভয়ঙ্কর সমস্যা। আপনি জীবনও ধরতে পারবেন না, এবার জীবনও ধরার কোনো রাস্তাই নাই। ওর পুরো 99% ওকে রিপোর্ট। এমন একটা বীজ ঢুকাই দিব পুরো আপনার গজব করে লাগবে। দেখবেন আপনার মেয়েটা যদি 1000 বার ভালো পরীক্ষা দিয়ে গোল্ডেন এ প্লাস পা, সারা দুনিয়ার মানুষ স্কুলের স্যাররা তাকে ফেয়ারওয়েল দেয়, উপহার দেয়, ক্রেশ দেয়, আর ঘরের লোকের ঘরেরটা নকল করে নামাজ করছে। এরা ভয়ঙ্কর হয়। এই জন্য রাসূল বলছেন, আমি কবরে দেখছি 2 শ্রেণীর মানুষের আযাব বেশি হয়। একটা হলো চুগলখুর, আর একটা হলো প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না। এদের কবরে বেশিরভাগ আযাব হয়। কথা কোন ঠিক কিনা? এই চুগলখুররা হাসতে হাসতে চুগলখুরি করে, এই জন্য এদের শাস্তি কবরে আসে না নাই? তাহলে আজকে থেকে ওয়াদা, আমরা নেশা করব, আর মা বাপরে কখনো কষ্ট দিব এবং হারাম খাবো। এই জন্য রাসূল বলছেন, হাসরের মাঠে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। 1 নম্বরে আনছে আদেল, ন্যায় বিচারক। ন্যায় বিচার দরকার আছে না নাই? ন্যায় বিচার করতে পারলে হাসর মাঠে লাভ আছে না নাই? খবরদার ন্যায় বিচার করবেন। 2 নম্বর, মসজিদের প্রতি আর নামাজের প্রতি যার মনটা দিবানা। কিছু লোক আছে বাজারে গেলে ঘড়ির কাঁটার দিকে তাকায় না, মসজিদে গেলে বারবার ঘড়ির কাঁটার ফেল তাকায়, আছে কিনা বলেন? আবার কিছু কিছু মানুষ আছে মসজিদে গেলে আর বের হইতে মন চায় না। রাসূল বলেন, এই প্রকৃতির মানুষগুলোর জন্য আল্লাহ পাক আরশে আজিমের ছায়ার ব্যবস্থা করবেন। আর 4 নম্বর হলো, যদি কেউ কাউকে আল্লাহর জন্য ভালোবাসে, কেউ কাউকে নবীর জন্য ভালোবাসে, এই লোকগুলাকে বাছাই করে করে আরশে আজিমের নিচে ছায়া দিবে। 4 নম্বর হলো, তার সামনে গুনাহ করার সুযোগ আছে, এরপরও গুনাহ করে নাই। হাসরের ময়দানে নবী সুপারিশ করার ক্ষমতা আছে না নাই? নবীকে সেই ক্ষমতা দিবেন কে? হাসরের মাঠে আল্লাহ বলবেন, ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ওয়াসাল তুতা ওয়াশফাতু শাফা। হে নবী, আপনি মাথা মোবারক তুলুন, আপনি আমার কাছে সুপারিশ করুন আপনার উম্মতের জন্য। আমি আল্লাহ আপনার সুপারিশ গ্রহণ করব। আমরা যে নামাজ পড়ছি কবুল হয়েছে কিনা জানি, রোজা যে রাখছি কবুল হয়েছে কিনা জানি, তো কি নিয়ে উঠবো? একটাই কথা, যদি আমল কবুল না হয়, আমরা নবীদের জানের চাইতে বেশি ভালোবাসি। মুহাম্মদ ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, তিনি হলো আল্লাহ রাসূল। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ রাসূলকে আমরা জীবনের চাইতে বেশি ভালোবাসি। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। কথা বলেন ঠিক কি না? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। ربنا إننا سمعنا مناديا ينادي للإيمان ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك
ويعلمهم الكتاب والحكمة ويزكيهم اللهم عافني في بدني اللهم عافني في بصري اللهم عافني في سمعي اللهم إنك عفو تحب العفو فاعف عنا فاعف عنا يا أكرم الأكرمين اللهم احفظ المسجد الأقصى اللهم احفظ المسلمين الفلسطين আল্লাহ তুমি ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো ইসরায়েল গুন্ডা বাহিনীকে তুমি ধ্বংস করে দাও আল্লাহ তোমার ঘর তুমি রক্ষা করো আল্লাহ তুমি রক্ষা না করলে কে করবে গো আল্লাহ আমাদের সবার উপরে খাস রহমতের বরকত নাজিল করো আল্লাহ সবাই বলেন না ইয়া আল্লাহ জানা অজানা ইচ্ছা অনিচ্ছা শিরকি বেদাতি সকল গুনাহ মাফ করে দাও যা করেছি ভুল করেছি আল্লাহ তওবা করলাম তুমি আমাদের মাঝে রহমতের বৃষ্টি নাজিল করে দাও আমরা ইস্তেগফার করতেছি আল্লাহ আমাদের উপরে তুমি বেজার হইলে কোথায় যাবো আল্লাহ আমরা কর্মের উপরে অসন্তুষ্টি হইয়া আমাদেরকে তুমি গজব দিয়া মাইরো না আল্লাহ তুমি আমাদেরকে সহনীয় বৃষ্টি দান করে দিও আল্লাহ কৃষকের ফসলের মধ্যে তুমি বরকত দিয়ে দিও আল্লাহ ধৈর্য ধারণ করার মতন সহ্য করার মতন তুমি আমাদেরকে রহমতের বৃষ্টি দিও আল্লাহ শিলা বৃষ্টি দিয়া তুমি আমরারে মাইরো না আল্লাহ পর্দার আড়ালে অনেক মা বোনরা হাত বাড়ায় দিয়েছে আল্লাহ আমার মা বোনদেরকে আবেদা সালেহা মুমিনা তয়্যিবা কানাতা জাহিদা সাবিরা সাদিকা বানায়া দাও রবিয়া মুসরি জিন্দেগানি নসিব করে দিও আল্লাহ হাশরের ময়দানে মা ফাতেমার পতাকা তুলে মা বোনদেরকে কবুল করে নিও আল্লাহ মেহেরবানি করে আমাদের সময়কে নামাজি বানায় দিও রোজাদার বানায় দিও হাসরের ময়দানে গুনাহগার বলে ডাক দিও না অনেকের বুকে ব্যথা পিঠে ব্যথা গ্যাস্ট্রিক আলসার প্রেসার ডায়াবেটিস হার্টের সমস্যা বিশেষ করে আলহাজ আজাদ ফারুক উদ্দিন আহমদ চাচা অসুস্থ আল্লাহ মেহেরবানি করে তাকে পূর্ণ শেফা দান করে দাও মৃত্যুর আগ পর্যন্ত তুমি এই তাফসীরুল কোরআন মাহফিলে নেতৃত্ব দেওয়ার তৌফিক দিয়ে দাও আল্লাহ হিংসা হিংসি দূর করে দিয়ে এই মাঠটারে তুমি আহলুস সুন্নাত ওয়াল জামাতের একটি সেতু বন্ধন তৈরি করে দাও আল্লাহ যারা বোঝে না বোঝার তৌফিক দিয়ে দাও যারা বোঝে ও বোঝে না হেদায়েত নসিব করে দাও আজকে যে হাত বাড়াইছি আজকে যেভাবে আমাদেরকে পাশে পাশে কিনারে কিনারে সাইডে সাইডে বসিয়ে রেখেছো আল্লাহ এমন ভাবে নবীর কদমে জান্নাতে বসিয়ে রাখিও আল্লাহ মেহেরবানি করে প্রবাসী ভাইয়েরা বিদেশে অনেক কষ্ট করে আল্লাহ তাদের জান মালকে তুমি আমানতে রাখিও ওয়া সাল্লাল্লাহু মাহফিল কমিটিরা অনেক কষ্ট করে মাহফিলটা টাকা দিয়ে পয়সা দিয়ে জ্ঞান দিয়ে শ্রম দিয়ে বুদ্ধি দিয়ে সাজিয়েছেন আল্লাহ সবার এই দানগুলো তুমি কবুল করে নাও আগামী বছর 1,80,000 টাকার উপরে কালেকশন হয়েছে আল্লাহ টাকাগুলো সবাই সম্মত দেওয়ার তৌফিক দিয়ে দাও আর আসতে পারি কি পারি না জানি না আজকের দোয়া কবুল হবে কি হবে না জানি না তবে একটা কথা বলি কবরবাসীর কবর আযাব তুমি মাফ করে দাও যারা ব্যবসা করে বরকত দিয়ে দাও যারা পরীক্ষার্থী আছে কামিয়াবি নসিব করে দিও আল্লাহ নবী না দেখাইয়া মরণে ডাক দিও না ওয়া সাল্লাল্লাহু তাআলা হাবিবিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আমিন আমিন কালিমায়ে তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।